২৫০ বছরের পুরনো ঐতিহ্য ও দিনাজপুরের রাজ পরিবারের প্রথা অনুযায়ী ঐতিহাসিক কান্তনগর মন্দির থেকে কান্তজিউ বিগ্রহ নৌপথে রাজবাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। ১৫ই আগস্ট সকালে রাজবাড়ির উদ্দেশ্যে যাত্রা করে কান্তজিউ বিগ্রহ। ১৭৫২ সাল থেকে আজকে ২০২৫, এই দীর্ঘ ২৭৪ বছর ধরে দিনাজপুর রাজবংশের ঐতিহ্য অনুযায়ী এবং চিরাচরিত প্রথা অনুযায়ী আজকের এই যে শ্রী শ্রী কান্তজিউ যে যুগল বিগ্রহ নৌবিহারের মাধ্যমে ঐতিহ্যবাহী কান্তজি মন্দির থেকে দিনাজপুরের রাজবাড়ির উদ্দেশ্যে রওনা দিবে। রাত ১০:৩০টায় দিনাজপুর পৌর শহরের রাজবাড়িতে পৌঁছানোর কথা রয়েছে তার। এই যাত্রা সব ধর্মের প্রতি শ্রদ্ধাবোধ প্রকাশ করে। অসাম্প্রদায়িক চেতনার কারণেই এদেশে সম্মিলিতভাবে প্রত্যেকটি সম্প্রদায় ও ধর্মের মানুষ অবস্থান করছে। যারা ধর্মকে ধারণ করে না তারাই উগ্রবাদী সাম্প্রদায়িক গোষ্ঠীতে পরিণত হয়। ধর্মান্ধতা একটি সমাজের ঐতিহ্যকে নষ্ট করে দেয়। তাই আমরা ধর্মীয় অনুভূতিকে ধারণ করব আর সাম্প্রদায়িকতাকে বর্জন করব, এমনটি বলেছে আয়োজকরা। আমাদের যে পরম করুণাময় সৃষ্টিকর্তা শ্রী শ্রী রুক্মিণী কান্তজিউয়ের যে অমোঘ বাণী, যে আমাদের সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে থেকে আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা আজকের এই আয়োজন যেন শুধুমাত্র সনাতনী না, সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সবার যে ঐকান্তিক যে প্রচেষ্টা এবং অংশগ্রহণে সাফল্যমণ্ডিত হোক এই কামনা করছি এবং সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই নৌবিহার। এই যাত্রাটি সফল করতে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। প্রতি বছর এই যাত্রা অনুষ্ঠিত হয়ে থাকে। আমরা সবার মনোকামনা পূরণ করতে এই জায়গায় সমবেত হই, সেই সাথে মনোবাসনাও প্রকাশ করি, এমনটি জানিয়েছে উৎসুক জনতারা। কান্তনগর মন্দির থেকে কান্তজিউ বিগ্রহের বিদায় মুহূর্তে লাখো মানুষের সমাগম ঘটে। এতে শুধু হিন্দুরাই সমবেত ছিল না, সব ধর্মের মানুষদের সমন্বিত শ্রদ্ধা ভক্তি বিশ্বাসে কান্তজিউ বিগ্রহ ৩ মাসের জন্য রাজবাড়িতে যাচ্ছেন, যা সকল ধর্মের জন্য একটি মেলবন্ধন।